আর এবার সরাসরি বাংলাদেশের খবর আপনাদের সামনে রাখি। যে বাংলাদেশে থেকে খবর পাওয়া গিয়েছিল সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের, আগুনে পুড়ে ছাই একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের সরকারি নথিপত্র এবং রাত গড়িয়ে সকাল হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারল না ইউনুসের দমকল বিভাগ। আগুন নেভাতে এসে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক দমকল কর্মীর। মধ্যরাতে দাউ দাউ করে জ্বলে উঠল বাংলাদেশের সচিবালয়। বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দপ্তরে মজুদ বিপুল সরকারি নথিপত্র পুড়ে ছাই। দপ্তরের পর দপ্তরে প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। ঢাকায় অবস্থিত সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য বাংলাদেশ জুড়ে। ঢাকা দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত 1:30 নাগাদ সচিবালয়ের 7 নম্বর ভবনে প্রথমে আগুন লাগে। ছয়তলার একাংশে লাগা আগুন মুহূর্তে বহুতলের বাকি অংশেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। ততক্ষণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আগুন। লেলিয়ান শিখা গ্রাস করে নিয়েছে 6 তলার বেশিরভাগটাই। আগুন নিয়ন্ত্রণে আসে ঢাকার দমকল বিভাগের 18টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগায় বাংলাদেশের নৌবাহিনীও। এদিকে আগুন নেভাতে এসে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক দমকল কর্মীর। রাত গড়িয়ে সকাল হয়ে গেল, আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ইউনুসের দমকল বিভাগ। বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে। বৃহস্পতিবারও অনেকটা সময় ধরে প্রচেষ্টার পর আগুন অবশেষে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর। যদিও যা হওয়ার তা ততক্ষণে হয়ে গিয়েছে। বাংলাদেশের অর্থ, তথ্য প্রযুক্তি ও পরিবহনের মতো একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের বিপুল নথিপত্র ভস্মীভূত। ভিতরে যত নথিপত্র আছে এগুলো পুড়ে গেছে। এখন মোটামুটি সব জায়গায় এটা আগুন মনে করেন খুব যেখানে যেখানে গেছে সব জায়গায় পুড়ে গেছে। আমরা সব তো এখনো আইডেন্টিফাই করতে পারি নাই। যদিও আগুন লাগলো কিভাবে তা নিয়ে এখনো ধন্দে ইউনুস প্রশাসন। নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? সচিবালয়ে অগ্নিকাণ্ডে তুঙ্গে জল্পনা। রিপাবলিক বাংলা। কিন্তু আচমকা বাংলাদেশের এই সচিবালয়ে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, এই বিষয় নিয়ে একাধিক ধোঁয়াশা রয়েছে, একাধিক মত সামনে আসছে। তবে এখনো আগুন লাগার সঠিক কারণ খুঁজে পায়নি ইউনুসের দমকল বিভাগ। আর এদিকে সচিবালয়ের একাধিক গুরুত্বপূর্ণ নথি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের তদন্তে যে কারণে বিশেষ কমিটি গড়তে বাধ্য হচ্ছে ইউনুস প্রশাসন। শর্ট সার্কিট যেটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে। এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিচ্ছে। দুর্ঘটনা, নাশকতা নাকি অন্তর্ঘাত? বাংলাদেশের সচিবালয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখন এই প্রশ্নটাই বারবার সামনে চলে আসছে। নাশকতার তত্ত্ব উস্কে দিয়ে জল্পনা আরো বাড়িয়ে দিয়েছেন আগুন নেভাতে আসা নৌবাহিনীর সদস্য। শর্ট সার্কিট যেটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে। এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিচ্ছে। কিভাবে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছে না দমকলও। এদিকে অর্থ মন্ত্রক, তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রক সহ 15টিরও বেশি হাই প্রোফাইল দপ্তরের সমস্ত নথিপত্র নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপ দেখে মনে হচ্ছে না কোনো কিছুই সেখান থেকে উদ্ধার করা সম্ভব। বাংলাদেশের সচিবালয়ে রহস্যজনক এই আগুন নিয়ে ধোঁয়াশা অনেক। প্রশ্ন 1, সচিবালয়ের মতো হাই প্রোফাইল বহুতলে অগ্নিকাণ্ড কিভাবে? প্রশ্ন 2, এতগুলি মন্ত্রকের দপ্তর তারপরেও নজরদারি ছিল না? 3 নম্বর প্রশ্ন, সর্বক্ষণের পাহারা অথচ এত পরে জানা গেল আগুন লেগেছে কেন? 4র্থ প্রশ্ন, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না কেন? 5ম তথা শেষ প্রশ্ন, দমকলের 19টি ইঞ্জিন কাজ করা সত্ত্বেও আগুন নেভাতে এত সময় লেগে গেল কেন? ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনুস প্রশাসনের তরফে। ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। হাসিনার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, অনেকের আশঙ্কা প্রমাণ খুঁজে না পেয়ে শেষে অজুহাত তৈরি করতে সচিবালয়ে আগুন লাগানো হয়নি তো?
এই কয়েক মাসে যদি কোনো পাকিস্তানি আধিকারিক বা পাক গুপ্তচর বাংলাদেশে যাওয়া আসা করে থাকে, সেই তথ্যও পুড়িয়ে যায়নি তো সচিবালয়ের আগুনে? রিপাবলিক বাংলা।